নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন রেজালা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো আর কি কি উপকরণ লাগবে এই রেসিপিটা বানানোর জন্য। চিকেন রেজালা বানানোর জন্য লাগবে পেঁয়াজ, আদা রসুন, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর কেশর। আর লাগবে কাজু বাদাম, পোস্ত আর টক দই। এবার এক এক করে পেঁয়াজ, কাজু বাদাম, পোস্ত আর আদা রসুন বাটা করে নিলাম। এবার একটা পাত্রে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব টক দই 2 চামচ। টক দই দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে চিকেনটাকে। এবার কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে পরিমাপ মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ঘি। এরপর দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম, পোস্ত বাটা। কাজু বাদাম, পোস্ত দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে। এবার চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাপ মতো জল। জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আবার চিকেনটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেশর। কেশর না থাকলে আপনাদের কাছে আপনারা সামান্য হলুদ ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পর নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। এবার তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রেজালা।